গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন 10:30 বাজে, আমরা একদম রেডি হয়ে নিচে নেমেছি হোটেলে। তাকাতে পারছি না, এত রোদ্দুর। আর আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে। এখন আমরা সোজা যাব শান্তিনিকেতন, কঙ্কালীতলায় পুজো দেবো, তারপরে সোনাঝুরি হাটে যাব, ওখানে ঘুরবো ফিরবো, তারপরে ডাইরেক্ট বাড়ি। তো শান্তিনিকেতনে আমরা স্টে করব না, ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। এখন সব জিনিসপত্র লাগে সব তোলা হচ্ছে, আর সুবর্ণ একটু গাড়িটাকে একটু ক্লিন করে নিচ্ছে, ঝেড়ে নিচ্ছে। তো চলো স্টার্ট করি। হ্যাঁ, একটু হাই করে দাও। হাই। তাকাতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, চলো। আর আমরা এই জাস্ট পৌঁছালাম কঙ্কালীতলা। এখন আমরা যাব, একটু পুজো দেবো, তারপর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা কঙ্কালীতলার মন্দিরে যে দোকানটাতে এসেছি, এটা হচ্ছে ভগবতী দিদির দোকান। আর এই যে দিদিকে দেখছো, এই দিদি হচ্ছে ভগবতী দিদি। আমরা যখন গত বছর কঙ্কালীতলায় এসেছিলাম শান্তিনিকেতনে ঘুরতে এসে, তখন এই দিদির সাথে পরিচয় হয়েছিল। আর কাকু কাকিমাকে এই দিদি মা বাবা বলে ডেকেছিল। তখন থেকে এই সম্পর্কটা তৈরি হয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কঙ্কালীতলাতে, মোটামুটি ফাঁকাই ছিল। একসঙ্গে সবাই ছবি তুলে না। হ্যাঁ আমরা এখন বসলাম শিব মন্দির দর্শন করে। এখানে চা খাচ্ছে কাকুরা, আর আমরা একটা এরকম ছাউনি করা আছে, এখানে দেখো খড়ের কত সুন্দর। এখানে আমরা একটু বসলাম, এখন আমরা ভোগ খাবো। আমাদের প্ল্যান ছিল সোনাঝুরি হাটে গিয়ে আমরা লাঞ্চটা করব, কিন্তু যে দিদির দোকান সে দিদি অনেক করে বললো যে ভোগ খেয়ে যেতে, তো তাই জন্য আমরা এখান থেকে ভোগটা খেয়েই সোনাঝুরি হাটে ডাইরেক্ট যাবো। তো লাঞ্চটা আমরা ভোগ দিয়েই করবো। এখানে যে দিদি আমাদের আছে, সেই দিদি আমাদের রাত্রি পুজো দিয়ে দিয়েছে, সেটাও বলো। হ্যাঁ, জায়গাটা খুবই ভালো লাগে। আর একটু টাইম কাটাতে বলো, আজকে যদি এখানে স্টে থাকতো তাহলে ভালো লাগতো। বলছি গরম লাগছে না এখানে? গরম তো আছে, খুবই গরম লাগছে। এখন 1:15-20 মতো বাজে। এটা কোথায় আছে? চলো এবার ভোগ খেতে যাবো আমরা। আমার বৌদি দিদি এখানে জোর করে আমাকে ব্যাগ কিনে দিচ্ছে, একটা ব্যাগও আমি কিনেছি এখান থেকে। বেরিয়ে গেছি, এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি সোনাঝুরি হাটের ওখানে। আর এখন বাজে 2:20 এরকম বাজে। কাকু কটা বাজে একটু দেখে বলো? 2:20 বাজে, ঠিকই বলেছি। আর এখন যাচ্ছি সোনাঝুরির দিকে। কঙ্কালীতলা থেকে ওই 20 মিনিট মতো লাগে সোনাঝুরি। তো চলো তোমাদেরকে গিয়েও দেখাই। আগেও ব্লগে দেখিয়েছি সোনাঝুরি হাট, আবারও আজকে দেখাবো। আমরা গাড়ি ওখানে রেখে দিয়েছি পার্কিংয়ে, আর এখানে টোটো করে এখন যাচ্ছি। ভালো হাওয়া দিচ্ছে।
সোনাঝুরি হাটে, আর এখন দেখবো কি কি কেনাকাটি করা যায়। যাই করবে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। দেখেছো তো, দেখো সারাদিন তুমি এখানে টাইম নষ্ট করে দেবে। সব কিছুর বেলা সব কিছুতে সময় আছে, শুধুমাত্র আমাকে সোনাঝুরি হাট ঘোরানোর বেলা ওর কাছে সময় নেই, তাই না বলো? সেটাই। এমনি 2:30 বাজে, এখন 2:30 বাজলো, মানে আমরা প্রচুর লেটে চলছি। হোটেল থেকে বেরোনোর কথা ছিল 8:30, সেখানে বেরিয়েছি 10:30, মানে কতটা লেটে চলছি তোমরা বুঝতেই পারছো। তো চলো ঘুরি এবার। ব্ল্যাক আর ইয়ে নিয়েছিলাম মায়ের জন্য, একটু গ্রেটা একটু দেখো, তাহলে গ্রেটা কালারটা সুন্দর। দেখো একটু এদিকে, এর দাম কত আছে? না কি এই যে ঘিয়া ঘিয়া টাইপের কালারটা, ওই তো ঘিয়া কালারই, ওটা অফ হোয়াইট কালার। এই জায়গাগুলো এরকম কুচকা কুচকা রয়েছে কেন? ভাজের জন্য নাকি? এই যে মাঝখানগুলো, এগুলো সব ভাজের দাগ। ওইটা আদ্রাক কালার। এটা এটা কি কাপড়? এটা হচ্ছে আপনার, এটা 100 করে নেন না, তাহলে চলে। বাবাকে আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, কথা হয় না কপাল গুনে, আমার মনের মানুষে আমার মনের মানুষে মেঘের বিদ্যুৎ মেঘে যায় মন, লুকাইলে না পাই না তার অন্বেষণ, আমি কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন, যে করে সে জানে আমার মনের মানুষের, আমার মনের মানুষের বাজে 3:30 আর আমাদের হয়ে গেছে সোনাঝুরি হাট থেকে কেনাকাটি। এখানে আইসক্রিম খাওয়া নিয়ে চলছে। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তাই তো? হ্যাঁ অনেক হয়েছে, আর না চলো, মাথা খারাপ হয়ে যাবে আরো। আমি থাকলে আরো থাকতাম, কিন্তু আমাদের ফিরতে হবে, কিছু করার নেই। এর মধ্যে দাঁড়াও দাও দেখাও, প্রচুর কেনাকাটি করেছি। পদ্মাবাইয়ের হাতে আছে প্রচুর, আমার হাতে তো মানে ভর্তি, মানে কোন দিক থেকে দেখাবো। প্রচুর আছে। ফাইল দুটো, একটা পদ্মাবাইয়ের জন্য নিয়েছি, একটা বৌমার জন্য নিয়েছি, শুভনের জন্য দেখলে একটা শার্ট নিয়েছি। তো এই হচ্ছে কেনাকাটি। দাম বেশি। খাবে? আমি খাবো না জিলাপি, আমি শুধু সিঙ্গাড়া খাবো। কি লাল তরকারি? এখানকার সব জায়গায় লাল তরকারি হয়। ভালো।
বাড়িতে দিতে এসছে প্রচুর জিনিস, এই যে সব জিনিস দেখতেই পাচ্ছ পিছনে এত কেনাকাটি সব কিছু। আর এই যে সুবন, টাটা সবাইকে। কেমন ব্লগটা ঘুরলে দেখো। বলো? আমরা তো ভালোই ঘুরলাম, ব্লগটা দেখুক তাহলে সবাই জানাবে কেমন লাগলো না লাগলো। ব্লগটা দেখো সবাই, খুব ভালো লাগবে। আর বদ্দা ভাইকেও টাটা করিয়ে দিচ্ছি। টাটা তুমি একটু টাটা করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। তো আমি ফ্রেশ হয়ে আবার কথা বলবো। তো আমি একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি এখন। আর এখন বাজে 10টা 10 মতো। আর আজকের ব্লগটা এইটুকুই রাখছি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।